মুসা নবী কয় আল্লাহ অমুক জায়গায় একটা পাগন্ডি মহিলা চোখের পানি পালায়া কান্দে, ওর কান্দন দেখে সইতে পারি না। আল্লাহ কয় কি বলতে চাও? মুসা নবী কয় আল্লাহ ওরে একটা সন্তান দিয়া দাও, ওরে একটা সন্তান দাও। সন্তান দেওয়ার মালিক কে? একসাথে বলেন কে? না দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? রে এখান থেকে রেকর্ডিং করে এখান থেকে বাজাইতেছ, ওরে বাজাও। হ্যাঁ, তাহলে যার বাচ্চা কাচ্চা নাই সেই বোঝে কথা কোন ঠিক কিনা, ওই সংসারের ভিতর শান্তি নাই। আবার অনেকে চায়া পায় না, আবার অনেকে পায়াও রাখতে পারে না, কথা কোন ঠিক কিনা। এইবার মহিলাটা কাঁদছে, মুসা নবীর কাছে বলছে নবী গো আমার যদি এই বছরে বাচ্চা না হয় আমার স্বামী কিন্তু আমারে রাখবে না, আমার স্বামী কিন্তু আমারে রাখবে না, আমারে হত্যাও করতে পারে। মুসা নবী কয় আল্লাহ ওই পাগন্ডি মহিলার একটা বাচ্চা দিয়া দাও। মুসা নবী দোয়া করে, আল্লাহ কয় মুসা যতই দোয়া করো কাম হইব না, কারণ ওই মহিলার নসিবে কোনো সন্তান নাই। মুসা নবী কয় আল্লাহ একটা বাচ্চাও কি দেওয়া যাইব না? আল্লাহ কর নসিবে একটাও নাই। মুসা নবী এইবার যাইতেছে, যা রাস্তার ভিতর দেখে জঙ্গলের ভিতরে এই মহিলা কাঁদতেইছে। মুসা নবী বুঝান তো লাগবে নাকি? এবার মাথা হাত বুলে দিয়ে বলতেছে মা আর কান্দিস না মা, যা যা হবার হয়ে গেছে, বাড়ির যা স্বামীর খেদমত কর, স্বামীরে খেদমত কর। পাগন্ডি মহিলা কয় হুজুর একটা বাচ্চা কি হবো না? তোর তো একটা বাচ্চা হবো না, যে মানে তোর একটাও নাই, তোর নসিবে কোনো বাচ্চাই নাই, তাহলে হবো কি দিয়া? এখন কান দিয়া কাটি করিস না, বাড়ি যা স্বামীর খেদমত কর। বন্ধুরা রে আমার এই জনম দুকুনি মায়ের জ্বালা বাড়লো না কমলো? একসাথে বলেন জ্বালা বাড়ছে না কমছে? আর জনম দুকুনি মা এই মহিলা কান্দে আর কই নবী গো আমার জীবনের শেষ চিকিৎসা আপনাকে দিয়ে করাইতে চাইলাম, আপনি নবী হয়ে আমার জন্য যদি দোয়া করতেন, আপনার দোয়া তো আল্লাহ ফালাইব না, আপনার দোয়া তো কবুল হইব, এই মনে আবার আশা নিয়ে আপনার কাছে দোয়া চাইলাম, তাও তো আমার নসিবে হইল না। মুসা নবী কয় মা রে ও মা আর চোখের পানি ফেলাইয়া কান্দো না, কান্দলে আর কোনো লাভ হইব না, বাড়িতে যাও স্বামীর খেদমত করবা। মহিলাটা বাড়িতে যায় রে ভাই, এইবার স্বামীর জন্য রুটি তৈরি করতেছে। আল্লাহু আকবার কোন আমার আল্লাহর লীলা খেলা বুঝা যায় না রে আমার টাঙ্গাল মুসুরিয়া বাসীরা। এইবার মহিলাটা রুটি বানায় আর চোখের পানি পালাই রে বন্ধু, চোখ দিয়া টকবক করে পানি পড়তেছে জমিনে। এই মহিলাটা রুটি বানায় আর কান্দে আর কয় আল্লাহ একটা বাচ্চাও তুমি দিলা না, আমার নসিবে কি একটা বাচ্চাও রইল না? রুটিটা বানানো শেষ হয়ে যায় এমন সময় একটা ভিক্ষুক দরজার সামনে দাঁড়ায়া ডাক মারছে মা খাউন আছে রে মা, আমি পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। এই এলাকার ভিতর অলি গলিতে গুইরা গুইরা কত বাড়িতে খাবার চাইলাম রে মা, কারো বাড়িতে খাবার পাইলাম না, তোমার বাড়িতে আইছি খাবার দিবানি। এই মহিলাটা কয় এই পাগলা রে তুই আর কি খাবার খাবি, আমার ঘরে খাবার আছে নিয়ে আসা, তোর কয়টা লাগবে খায় আসা। বলে তোমার ঘরে যা আছে আমারে দিতে পারো আমি খাবো। এইবার মহিলার যে রুটি ছিল বাঘের রুটিটা পর্যন্ত নিজে না খায় পাগলারে দান করে দেয়। পাগলার রুটি খাই রে ভাই আর মহিলাটা ঘরের ভিতরে বুবায়া বুবায়া কান্দে। আল্লাহু আকবার কোন পাগলা ডাকে দিয়া কই মারে ও মা আমার একটা রুটি দিছাও রে মা,
এই রুটি দিয়ে আবার তুমি কিনা আল্লাহর দরবারে কাঁদতেছো, কারণ কি? এই রুটি যদি তুমি দিয়া কাঁদবা, আগে যদি জানতাম তোর রুটি আমি খাইতাম না, তোর রুটি তুই রিটার্ন নিয়ে আসা। আসলে কি মহিলাটা রুটির জন্য কাঁদতেছে? মহিলাটা এবার ডাক দেয়, বলতেছে পাগলা আমার মনের ভিতর অনেক কষ্ট, কথা কোন ঠিক কিনা? আমার রুটির কষ্ট না, আমার সম্পদের কষ্ট না, আমার কষ্ট হলো যেটা সেটা তুই বুঝোস না। পাগলা ডাক দিয়া কয় মা রুটি দিছাও রে মা, রুটি খাচ্ছি এত মজা পাই, অথচ তোমার চোখের পানি আমি তো সহ্য করতে পারি না, কেন কান্দো? এই মহিলা ডাক দিয়া কয় পাগলা রে আমি কেন কান্দি রে পাগলা, তোরে বইলা কোন লাভ হইব না, কথা কোন ঠিক কিনা? ওরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সারে ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার মহিলা কান্দার কই পাগলা রে আমি কেন কান্দি রে পাগলা জানো শুনি, তোরে রুটি দিছি বিদায় আমি কান্দি না, ও পাগলা আমি নিজে না খাই আমি তোমার দিয়া দিছি, এই রুটির জন্য আমি কান্দি না। পাগলা কয় তাইলে তুমি কেন কান্দো? বলে আমি জানতে চাই। এই মহিলা কয় তোমারে বইলা কোনো লাভ নাই, বলে একটু জানতে চাই কেন কান্না? মহিলার মনে বড় কষ্ট, নবীর কাছে যায় সমাধান পাই নাই, পাগলার কাছে বইলার কি হইব, কথা কোন ঠিক কিনা? এই মহিলা কান্দে, পাগলা সারে না রে ভাই। পাগলা কয় মা আমি জানতে চাই তুমি কেন কান্দো, আমারে না বললে তোমার ঘরের দরজায় আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। এইবার মহিলা কান্দে আরে কয় পাগলা রে ও পাগলা আমি কেন কান্দি শুনে নাও রে পাগলা, আমার স্বামী বইলা দিছে রে পাগলা, আমার যদি বাচ্চা না হয় আমার স্বামী আমারে রাখবে না, আমার স্বামী আমারে হত্যাও করতে পারে। একটা বাচ্চা দে রে মওলা, একটা বাচ্চা দে, কামাই খাওয়ার আশা নাই রে আল্লাহ, মাটি দিবার দে, কথা কোন ঠিক কিনা? অনেক মা কান্দে, অনেক বাবা কান্দে যে আল্লাহ একটা বাচ্চা দে, কামাই খেতে চাই না, শুধু মাটি দিবার দে, কথা কোন ঠিক কিনা? মহিলাটার কান্দন দেখা পাগলা বলতেছে মা তোমার কি এমন দুঃখ, কি এমন যন্ত্রণা? বলতেছে আমার স্বামী বলে দিছে যদি বাচ্চা না হয় তাহলে আমারে সে হত্যা করতে পারে অথবা আমাকে তালাক দিয়ে দিবে। পাগলাকে এই জন্য তুই কান্দোস, তুই আমার রুটি দিছিস কয়টা? কেউ কেউ বলছে 3টা, কেউ কেউ বলছে 4টা। 3টা। বলে যা কান্দিস না, তোরে আমার আল্লাহ 3টা বাচ্চা দান করবে, জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা পাগলের কথা শুনে করতেছে পাগল কি না কয়, কথা কোন ঠিক কিনা? ছাগলে কি না খায়, পাগলা কি কয় আমি একটা বাচ্চা পাই না, ওকে 3টা বাচ্চা হবো, এটা কি সম্ভব? আচ্ছা বাচ্চা দেওয়ার মালিক কে? একসাথে বলেন। এইবার মহিলা তাকায়া দেখে রে ভাই এই পাগলা ঘরের দরজার সামনে বইসা রে ভাই, রুটি গায়া মালিকের দরবারে হাত তুইলা কান্দে আর কয় আল্লাহ এই পাগলারে বানাইছাও তুমি, আমার পেটে ক্ষুধাও দাও তুমি,
এই এলাকার অলি গলিতে গুইরা গুইরা খাবার তালাশ করি, কেউ ওই খাবার দেয় নাই। আমি এই বাড়ির ভিতরে 3টা রুটি পাইছি রে আল্লাহ। ও মালিক, 3টা রুটি আমার দিছে আল্লাহ। রিজিকের মালিক তো তুমি, আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহু আকবার কোন। আল্লাহ তোমার দেওয়া রিজিক এই পাগন্ডি মহিলা নিজে না খাইয়া আমারে দান কইরা দিছে রে আল্লাহ। যদি নিজে না খায় আমারে 3টা রুটি দিতে পারে আল্লাহ, তুমি কি তারে 3টা বাচ্চা দিতে পারো না? আল্লাহ আমি দোয়া কইরা দিলাম এই মহিলারে তুমি 3টা বাচ্চা দান করবা। আল্লাহু আকবার। আরে আমার আল্লাহ কবুল করেছে রে ভাই। মহিলার একে একে 3টা বাচ্চা আল্লাহ দান করছে রে বন্ধু। এই 3টা বাচ্চার নিয়া মহিলা এইবার ওই যে রাস্তা দিয়া মুসা নবী হাইটা হাইটা তুর পারে যায়, মনে আছে? ওই রাস্তায় জঙ্গলের ভিতরে যাই। আরে ভাই 3টা বাচ্চারে নিয়ে মহিলা কাজ করতেছে। এমন সময় মুসা নবী হাইটা যায়। এইবার মহিলার মনে পইরা গেছে মুসা নবীরে তো কয়েক বছর আগে বলছিলাম, আজকে পাইছি। ডাক দিয়া কয় নবী গো, কি হয়েছে? মানে মুসা নবী বলতেছে, বোঝেন নাই কি হয়েছে? তুমি তোমার তো বলেই দিছি যা হবে না তা নিয়ে আর কান্নাকাটি করার দরকার। মহিলা একবার হাসে। মুসা নবী চিন্তা করে এই মহিলা চোখের পানি পালায়া কানছে এতদিন, আর আজকে হাসতেছে, এর কারণ কি? পাগল হইল নাকি আবার? মুসা নবী কয় কি বাবা তুমি হাসো কেন? মহিলা মুস্কি মুস্কি হাসে আর কয় নবী গো, আমার মালিকের নীলা খেলা বোঝা যায় না, কতক্ষণ ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানায় রে মানুষ সাজাইলাম আসার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষীর রাখো দয়াল বাপের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ। ওই যে মুরব্বী ওখানে বসতে কষ্ট হয়েছে, একটু এদিকে আসেন। পায়ের উপর বসলে তো আপনার কষ্ট হবে। আসেন আসেন, একজন আরেকজনের বসতে দেন, এটাও ভাই একটু বসতে দেন ভাই। সবের কথাই তো কইতাছে। ওইদিকে তো জায়গায় নাই, এত মানুষ দাঁড়ায় রয়েছে। আল্লাহ না না, আর আর এই আরো লোক পাম দিতেছে, ও শেষ হয়ে যেতেছে, আরো লোক দিতেছে। অসম্ভব। এই যে যারা আসছে একজনও তবারকের নেশায় না, এরা সব কোরআনের পাগল। কথা কোন ঠিক কিনা? এরা নবীর পাগল। কথা কোন ঠিক কিনা? এই যুবক ভাইরা, তোমরা কি খিচুড়ি আসায়? খিচুড়ি আসা চলবে না। কথা কোন ঠিক কিনা? একটু বসা। যুবক ভাইরা একটু আগে এসো, আমার যুবক ভাইদেরকে নিয়ে আমি আলোচনা করবো। আসেন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, বলেন টান দাও, প্রেম তো। কে রে কি আওয়াজ দেয় রে পোলাপান? একটা গান যদি মার্কেটে ধরে গান না গায় আর থাতা মাথা করে আলাদা সিরে মিরে অস্থির করে। আর এত সুন্দর একটা নবীর সামনে এই গভীর রাত্রে টান দিলে আমার নবী খুশি হবে। একসাথে বলি, ও নবীর প্রেমিকেরা দিশাহারা
না প্রেম তো মারহাবা, তোমার একটু সাউন্ড ভালো হয় ও টাঙ্গালের টাঙ্গাল কি এটা মসুরি না ও মসুরিয়ার প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা করে না প্রেম তো আপনাদের পক্ষে তো বলছি আপনি তো আর খিচুড়ি আসে না কতক্ষণ ঠিক কিনা আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক সবাই করে আমিন আর একটু জোরে করে আমিন দেখছেন বক্তা ওয়াজ করতে করতে লাস্টে যায় সাউন্ড কমে যায় বক্তারও কমে যায় শ্রোতারও আর এখানকার শ্রোতাদের আওয়াজ আরো বাড়তেছে শ্রোতাও বাড়তেছে শ্রোতার আওয়াজও বাড়তেছে ওই দেখো পোলা পোলা কাইপে কেঁপে বসতেছে মানে ওরা জায়গা রেডি করে নিয়ে বসতেছে মানে একটু যাই যদি মনে বোঝেন নাই হ্যাঁ হ্যাঁ 2 ঘন্টা পরে এখন বিসমিল্লাহ শুরু করলাম আল্লাহু আকবার দেখেন রাত 11টা পার হয়ে গেছে ভাই যত যাই কোন দিনের বেলা আবার আপনাদের সদরে মাহফিল এই মাদ্রাসার মাহফিল আবার রাত্রে আরেক জায়গায় সদরে হ্যাঁ আচ্ছা কেউ কথা বলেন না ভিডিও নিয়ে ভাই টেনশন করেন না ভিডিও অনেক কালকে আপনাদের মাহফিল চলে আসবে কাল দিন পরেই পাওয়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ আকবার কোন কি যুবক ভাই একটু বসো ভাই বসো তোমাদের জন্য দোয়া করে দিয়ে যাবো ভাই আমার মাহফিলে যুবক পোলাবান বেশি হয় এজন্য অনেক হুজুরের আবার গাও চলে আমি কই চলে চলুক গা কথা কোন ঠিক কিনা আমি যুবকদেরকে ভালোবাসি কারণ যুবক ঠিক পুরা সমাজ ঠিক কথা কোন ঠিক কিনা যুবক ভালো আমার আগে আসে যুবক ভালো সমাজ ভালো কথা কোন ঠিক কিনা যুবক খারাপ সমাজ খারাপ আর যুবক ভালো পুরা সমাজই ভালো কথা কোন ঠিক কিনা এই জন্য যুবকদেরকে আমি বেশি ভালোবাসি আল্লাহ আজকের এই মাহফিলের প্রত্যেকটা যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন এরা নেক বাপের নেক বেটা যার কারণে শয়তান ধোঁকা দিয়ে ওরা এদেরকে বানাইতে পারে না শয়তানের জাটা কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কিনা ঠিক করো তোমারও দোষ আছে আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না মেয়েরা পর্দায় থাকে না নামাজ রোজা করে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না কি আছে না নাই ঠিক আছে ধীরে ধীরে আসবে আল্লাহ আকবার তাহলে সন্তান দেওয়ার মালিক কে একসাথে বলেন কে একটা দেওয়ার মালিক যিনি 10টা দেওয়ার মালিকও পাগলাই দোয়া করেছে বিদায় আমার আল্লাহ পাগলার দোয়া কবুল করছে কার দোয়া কোন সময় কবুল হইব রে ভাই কেউ জানি না সব জানার মালিক কে মুসা নবী ডাক দিয়া কই মারে ও মা কি কওয়া বলতে বল কথা কও নাকি তোমার তো একটাও নাই তোমার নসিবে কোনো বাচ্চাই নাই না হুজুর আমার আপনি তো বলছিলেন একটাও হবে না অথচ আল্লাহ আমারে একটা তো দেয় নাই 3টা দিছে জোরে কোন সুবহানাল্লাহ কই কই তোমার বাচ্চা বলে দেখাও তো প্রমাণের দরকার আছে না নাই এইবার মুসা নবী তো জানে আল্লাহ না করে তার ওকেলি কেড়ে চলে নাকি মুসা নবীকে দেখি প্রমাণ দাও এইবার ছোট বাচ্চা ডাকে দেয় বড়রা ঈশা কয় মা খাবার দাও আল্লাহু আকবার কও মা জননী সন্তানের মাথায় হাত বুলাইয়া দিয়া
কান্দে আর কয় বাবা রে, ও বাবা চিন্তা কইরো না, এই বনে থেকে জঙ্গল থেকে কাঠগুলো গুছাইয়া বিক্রি কইরা আমি মা তোমাদের মুখে খাবার দেব। আল্লাহু আকবার কও। এইবার মুসা নবী কয় মা রে, কারণ বুঝে আসে না, একটা বাচ্চা তোমার হইব না, অথচ তোমার একটা নয় দুইটা নয় তিনটা হয়েছে, এর কারণ জানার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? এইবার মুসা নবী কয় মা আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাই। এইবার মুসা নবী যায় তুর পাহাড়ে যাইয়া কয় আল্লাহ তোমার নীলা কালা বোঝা যায় না। আল্লাহ কয় কি বুঝতে চাও? মুসা নবী কয় আল্লাহ তুমি আমার কইলে একটা আর করলে আর একটা, কি 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 কাজ করলা? তুমি কইলা যে একটা আর নসিবে নাই, আর তুমি একটাও নাই কয়া তুমি হে জায়গায় তিনটে দিলা। আল্লাহ কয় তুই কি করছাস? কয় না কি করবো, তুমি আমাকে কইলে একটাও দিবে না আর দিয়ে দিছ তিনটে। আল্লাহ কয় মুসা তাতে কি হয়েছে? কেন না কিছু হয় নাই, কিন্তু তারপর তুমি আমাকে কইলে একটা আর করলে আর একটা, তাহলে ওই মহিলা আমাকে কি করবো? তুমি কি আমার মিথ্যাবাদী বানাইতে চাও? আল্লাহ কয় মুসা তুমি কি জানতে চাও কেন দিছি? কয় হ্যাঁ, এটাই তো জানবে চাই। আল্লাহ আকবার। আল্লাহ কয় মুসা রে, ও মুসা জানতে যদি হয় তাড়াতাড়ি যা। এই কথা যদি জানতে হয় আমি একটা কাজ দেবো, কাজ করতে হবে। কয় কি কাজ? কয় যাও আগে আমাকে সুন্দর করে গোস্ত দিয়ে দেয়া, আমি আল্লাহর একটু গোস্ত দিতে হবে, যদি গোস্ত দাও তারপরে বলবো। কয় ঠিক আছে, তুমি কিসের গোস্ত খাইবে কও? উটের গোস্ত খাইবে, দুম্বের গোস্ত কি? দাঁড়াও আমি এখনই নিয়ে আসতেছি। এইবার মুসা নবী যখন দৌড় দেয় আল্লাহ ডাক দিয়া কয় মুসা দৌড় দিস না, দাঁড়া। কয় কি? কয় যাও। এবার আল্লাহ তাআলা জান্নাতের ভিতর থেকে একটা পেয়ালা দিছে আর একটা ছুরি দিছে। আল্লাহু আকবার কর। আল্লাহ কয় মুসা রে, ও মুসা আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাই একটু গোশত নিয়ে আসবি। মুসা নবী দৌড়াইয়া যায়। এইবার মুসা নবী উটের গোশত নাই, দুম্বার কলিজা নিয়া আল্লাহর কাছে কয় আল্লাহ তোমার জন্য তো গোশত নিয়ে আইছি। আল্লাহ কয় মুসা রে কিসের গোশত আনছো? সব খবর জানে কে? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। মুসা নবী কয় আল্লাহ গো তুমি তো খাবার চাইছো, গোশত চাইছো। একটু একটা মিনিট, আপনাদের টাঙ্গাইল থেকে একটা ফোন আসছে, মানে আমার মাহফিলের। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপনাদের টাঙ্গাইল জেলাতেই আছি, বলেন। আপনার আপনার মাহফিল কোন সময়? সকাল 11টা। আমাকে 11টার সময়। এটা আপনাদের এটা কোন জায়গা? শোভল্লা, মির্জাপুর শোভল্লা। এটা সদরেই? না না না, আপনার টাঙ্গাইল শহর থেকে 27 কিলোমিটার হাই রোডে। আচ্ছা ঠিক আছে, 30 কিলোমিটার হাই রোডে। আচ্ছা ঠিক আছে, আপনি টেনশন করবেন না, আমি এখান থেকে মাহফিল করে আপনার ওখানে ইনশাল্লাহ টাইম টু টাইম পৌঁছে যাবো, আপনার ওখানে প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। আমি টাঙ্গাইলে আছি, দেলদহ মসুরিয়ায়। আচ্ছা, না রাতে কি আমার এদিকে আসবেন নাকি এটা? এটা আমি এখনই বলে পারতেছি না, আলোচনার শেষে। এখন জনগণ সবাই আপনার কথা শুনতেছে, ইনশাল্লাহ আমি টেনশন করবেন না, আপনার মাহফিলে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, সালাম দিয়ে আমার সবাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহু আকবার কোন? বন্ধুরা রে আমার, কি আপনার কষ্ট পেতেছে? মানে এই ব্যক্তিরা ফোন দিচ্ছে অনেকক্ষণ ধরে, মানে টেনশন আছে। দিনের বেলা মাহফিল, মানে রাত্রে এত টেনশন করতো না, মানে টেনশনে আছে যে হুজুর আবার আসতে পারবে কিনা। হ্যাঁ এই টেনশন রাখি কিন্তু উনি আমার ফোন করতেছে। হ্যাঁ এখন বলে দিলাম, আর উনি আর ফোনও দিবেন, আর টেনশন নেই ওনার। বন্ধুরা রে আমার, কে রে ওইখানে এত লোক দাঁড়ায় রয়েছে গে? হায় হায়, এই মোড়ে একটু জায়গা আছে, একটু জায়গা এই মোড়ে আছে ভাই। বাড়িওয়ালার যতটুকু আয়োজন করার দরকার করছে, এখন লোক যে এত হবে সে তারা বুঝতে পারে না। আলহামদুলিল্লাহ।
আচ্ছা আচ্ছা, আর অল্প সময় একটু কথা বলি, কেউ আর কষ্ট পায় না, আর অল্প সময় টাইনে টুইনে যাই, দেখি কত দূর যাওয়া যায়। আল্লাহ আকবার কোন। এইবার মুসা নবী কয় আল্লাহ তুমি তো গোস্ত চাইলা, এই জন্য তো আমি উটের গোস্ত নিয়ে আইছি, দুম্বার গোস্ত নিয়ে আইছি। আল্লাহ কয় না না না, আমি তোমার কাছে গোস্তের কথা উল্লেখ করছি নি, বলে না কথা লিয়ে টানছো গা, এই গোস্তের কি আমার অভাব আছে? আমার কাছে কোনো কিছুর অভাব নাই, রিজিকের মালিক কে? এইবার মুসা নবী কয় আল্লাহ তাইলে কিসের গোস্ত আনবো? আল্লাহ কয় যেহেতু গোস্ত আনতে বলছি, তাহলে আর দুম্বা এগুলো আনা লাগবে না, একটু মানুষের গোস্ত নিয়ে আসো। কিসের গোস্ত? মানুষের গোস্ত। মুসা নবী কয় এটা একটা ব্যাপার হলো, আল্লাহ চাইছে। এইবার মুসা নবী পিয়ালা নিয়ে আর ছুরি নিয়ে মারছে একটা দৌড়। আল্লাহ আকবার কও। আরে মুসা নবীর মনের ভিতর আনন্দ রে, টাঙ্গাইল জেলাবাসীরা, মুসা নবীর মনের ভিতর আনন্দ। মুসা নবী আর দেরি করে না, দৌড় পাততে 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 যাই রে ভাই। এইবার নিজের এলাকায় যায়, নিজের এলাকার মানুষকে ডাক দিয়ে কই বসো, সবাই বসো, কথা আছে। বলে কি কথা? আচ্ছা তোমরা কি সবাই আল্লাহরে ভালোবাসো? আপনার ঘরে কইতেছি না তো, আরে আপনার তো ওয়াজও বোঝেন না, এই আমি মুসা নবী ওয়াজ করবো। হ্যাঁ মুসা নবী ওয়াজ করবো, এইটা আমি কইতেছি। মুসা নবী ওয়াজ করতেছে, আচ্ছা তোমরা কি সবাই আল্লাহরে ভালোবাসো? আবার বুঝে নাই, মুসা নবী বলতেছে তোমরা কি আল্লাহরে ভালোবাসো? সবাই কিন্তু হ্যাঁ আমরা ভালোবাসি। এবার জনগণ বলতেছে আমরা আল্লাহরে ভালোবাসি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। মুসা নবী কয় তাহলে আল্লাহ যদি কিছু চায় তোমরা কি দিবেনি? কি কয় আল্লাহ যদি কিছু চায় তাই কি না করা যায়? হ্যাঁ আল্লাহ যা চাইবে দিব। কয় তাহলে এক কাজ করো, আল্লাহ গোস্ত চাইছে একটু গোস্ত দাও। কয় কিভাবে? কয় যে আল্লাহ ছুরি দিয়ে দিছে, এই যে একটা পেয়ালা দিয়ে দিছে, আর ছুরি দিয়ে কাইটে দেওয়া লাগবে। আর সব জনগণ কয় আচ্ছা নবী আপনি পাগল হয়েছেন কবে? মুসানব কইতেছে যে আপনি যে পাগল হয়েছেন এটা কবে হয়েছেন? মুসানব কে কে কয় মানুষের গোস্ত, কয় গোস্ত কোনদিন কাটা যায়? আরে মাথা ঠিক আছে রে। আলহামদুলিল্লাহ, শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার পূর্বে যেনারা অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, দ্বিতীয় আকর্ষণ তৃতীয় আকর্ষণ সহ অত্র এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা, বিশেষ করে আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কাছিকাছারা, পর্দানিশী অবলার সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই সাইডটা ফাঁকা রাখলে ভালো হবে, কারণ যারা আসতেছে পিছনে তারা এই সাইডে বসে আরাম পাবে। আপনাদের এদিকে তো শীত কমই আছে না, না বেশি শীত আছে? মানে শীতের হাবভাব বুঝি না, বুঝছেন? এক জায়গায় গেলে একটু পাই, আর এক জায়গায় গেলে গরম, এই জ্বালা। গত রাত্রে ঢাকা আসলে তো করলাম, ওখানেও তেমন একটা শীত পাই নাই। তার আগের দিন ব্রাহ্মণবাড়িয়া, ওখানে আবার শীত পাইছি। তার আগের দিন চট্টগ্রামে, মানে এত গরম, ওয়াজের ভিতরে আর কোনো কিছু রাখতে পারেনি, এত গরম। হ্যাঁ আপনাদের এদিকে ওইখানকার তুলনায়, ব্রাহ্মণবাড়িয়ার ওদিকের তুলনায় এখানে একটু কম। আবার আগামীকাল দিনের বেলা আপনাদের এখানেই আছে, যাই হোক। আবার রাত্রিতে আবার দূরে, এক একদিন এক একটা জায়গায় প্রোগ্রাম নিয়ে দৌড়দাপ পারি। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে কবুল করলেন কোরআনের মজলিস, আল্লাহ বলছেন যেখানে কোরআন তিলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা তখন নীরবতা পালন করো, মানে ওইখানে কোনো কথা বলা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, কারণ তোমাদের উপরেও আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে নেক বাপের নেক বেটা যারা মাহফিলে আসে তারা রহমত পাবে, তারা কতক্ষণ ঠিক কিনা? একটু রাস্তার দিকে এই সাইডে হ্যাঁ, এই সাইডে একটু বেশি লোক হয়ে গেছে, একটু এইদিকে একটু। হ্যাঁ হ্যাঁ এই পোলাপান তোরাই তো এদিকে আস, হ্যাঁ, তোরাই এদিকে আস, আসো, হ্যাঁ। আসো। যারা আসতেছে মাইকের আওয়াজ পেয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাইকে আমিন। নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারা ঘরে থাকতে পারবে না, পাগলের মতো কোরআনের মজলিসে ছুটে আসবে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমরা প্রেমিকদেরকে নিয়ে একটা শান দেবো, এরপরে ইনশাল্লাহ আমরা আলোচনা যাব। একসাথে আমরা সবাই বলি, ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, বলেন মরে না, বলেন একসাথে, প্রেম তো ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, আরে প্রেম কইরাছে মুসা নবী যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানের নীরবতা পালন করতে হইব, কারণ ওইখানে নীরবতা পালন করলে তোমাদের উপরেও আমার আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী কোরআনের আলোচনা শুনে এত ভালো লাগেছে রে, আমার মুশরিয়াবাসীরা। কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই সাহাবীটা আমার নবীর আলোচনা শোনার পরে ঘরের ভিতরে যাইয়া কোরআন তিলাওয়াত শুরু করে দিছে। আল্লাহু আকবার। ওই সাহাবী যখন কোরআন তিলাওয়াত করে আমার নবীর দরবারে এসে কান্দার কইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যখন কোরআন তেলাওয়াত করি আমার ঘরের ভিতর যতগুলো উট ছিল, যতগুলো দুম্বা ছিল, সব উটার দুম্বাগুলো পাগলামি শুরু করে দেয়, লাফালাফি করে। হুজুর সবচাইতে বড় ভয় লাগলো, আমার ঘরের ভিতর ছোট্ট একটা বাচ্চা ছিল, এই উটগুলো পাগলামি করতে করতে আমার বাচ্চাটার উপরে যদি পাড়া দেয় তাইলে জায়গায় আমার বাচ্চাটা মারা যাইব। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যখন কোরআন তিলাওয়াত বন্ধ কইরা দেই গো নবী, সব উটগুলো পাগলামি বন্ধ কইরা দেয়, দুম্বাগুলো পাগলামি বন্ধ কইরা দেয়। আমার নবী কয়ে সাগা ও বীরা রে, তাকায়া দেখ আমার পাগল সাহাবীটা কি কয়। ওই সাহাবীটা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, শুধু উট পাগলামি করে এটাই নয় গো নবী, আমার ঘরের দিকে আমি আসমানের দিকে তাকাইলাম নবী গো, আমি আসমানের দিকে তাকাইয়া দেখি আমার ঘরের ছাউনি নাই, আমার ঘরে মিউজিক আলো জ্বলে, ঝিকিমিকি বাতি দেখা যায়। আল্লাহু আকবার। আমার নবী কয় সাহাবীরা রে, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আমার নবী বলতেছে ওইখানে কোরআন তিলাওয়াত করার কারণে আমার আল্লাহ রহমত বর্ষণ করছে, যেটা মানুষের চোখে দেখা যায় না, যেটা মানুষ বুঝতে পারে না। এইবার ওই ঘরের ভিতরে ছিল উট, ওই ঘরের ভিতরে ছিল দুম্বা, ওদের চোখে পইরা গেছে গো, এই জন্য ওরা পাগলামি করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে যেখানে কোরআনের আলোচনা চলে সেইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। কতক্ষণ ঠিক কি? এতে কোনো সন্দেহ আছে? যেরকম সন্দেহ আছে বন্ধুরা রে আমার, এত সুন্দর করে আল্লাহ আসমান বানাইছে,
এত সুন্দর করে আমার আল্লাহ জমিনটা সাজায় দিছে রে ভাই, এর কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? অনেকে বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আমি বলি খাও দাও ফুর্তি করো, বেশি বেশি করে ইবাদত করো। কথা কোন ঠিক কি না? আজকে আমি আলোচনার মধ্যে আমি আপনাদেরকে জানাই দিয়া যাই, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিরে আমি আল্লাহ পাঠাইছি। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। একসাথে বলেন ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য বানাইছে। এ আমার টাঙ্গাইল মুসুরিয়া বাসীরা, আজকে মসজিদে আজান হয় তুমি নামাজে যাও না। আজকে মসজিদে আজান হয় তুমি নামাজে আমার আল্লাহর ডাকে সাড়া দিতে পারলা না। মসজিদে যখন আজান হয় আমরা নামাজে যাইতে পারি না, আল্লাহর হুকুম মানতে পারি না। এরপরে আমাদের গলায় কি রশি দেওয়া হয়? জোরে কোন। আজকে মসজিদে যাই না, আমার গলায় কেউ রশি মারে না রে ভাই। এত পাপ কাজ করলাম তারপরও প্রকাশ হয় না। কতক্ষণ ঠিক কিনা? আমার মুরব্বী বাবা আজিরা গো, আজকে কত পাপ করলাম আমরা গোপনে, মানুষ জানতে পারলো না। ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে গুনাহ করলাম, চরার ভিতর যায় গুনাহ করলাম, মানুষের চোখে ফাঁকি দিয়ে গুনাহ করলাম, দিনের আলোতে গুনাহ করলাম, রাতের অন্ধকারে গুনাহ করলাম। আরে স্বামীর চোখে ফাঁকি দিয়ে স্ত্রী গুনাহ করলো, স্ত্রীর চোখে ফাঁকি দিয়ে স্বামী গুনাহ করেছে রে ভাই। এমন গুনাহ জীবনে করছো আমার বন্ধুরা, ভালো করে মনে কইরা দেখো রে বন্ধু। যেই গুনার খবর যদি স্ত্রী জানতে পারে রে ভাই, স্ত্রী ঘৃণা করবে, মা জানলে মা ঘৃণা করবে। এ মুরব্বী বাবারা, ইমাম যদি জানে ইমাম ঘৃণা করবে। এমন গুনাহ গোপনে করছি, যেই গুনার খবর যদি গ্রামের মানুষ জানতে পারে গ্রামের মানুষ ঘৃণা করবে, দুনিয়ার মানুষ জানলে দুনিয়ার মানুষ ঘৃণা করবে। কিন্তু সব কিছু জানে কে? আর একটু জোরে বলেন না কে? আমার আল্লাহ সব খবর জানে রে ভাই। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। মনের খবর জানে কে? আর একটু জোরে বলেন কে? না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালালিবে না দয়াল, আমার বাতি জ্বালালিবে না দয়াল। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল, আমার বাতি জ্বালিবে না দয়াল। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার।
মানুষ এদিকে তো আরো আসলো আলহামদুলিল্লাহ। একটু এই সাইড তোমরা প্রথমে তো বললাম কোরআনের প্রেম যার ভিতর আছে তারা তো ঘরে থাকতে পারবে না, কথাগণ ঠিক কিনা? নেক বাপের নেক বেটা যারা কোরআনকে ভালোবাসে তারা, কথাগণ ঠিক কিনা? আর কোরআনকে ভালোবাসে না, ইসলামী আলোচনা ভালোবাসে না তারা, যারা শয়তানের জেড়া, কথাগণ ঠিক কিনা? ঠিক ঠিক এখন খালি ঠিক করলে হবে না, বসার ব্যবস্থা করেন, এদিকে আপনারা চাপেন। এই যে এই সামনে থেকে তোমরা চাপলা দিকে আপনারা যদি বসার ব্যবস্থা না করতে পারেন তাহলে কিন্তু আমি অসাইরে দেবো। ওই সাইডে রাস্তা দাও তোমরা শুনো না নাকি? কি ওই এক যুবক ভাই দেখেন, আমার যুবক ভাই আসা মাত্র কইতেছে দুইটা বর্তমান, মানে মাত্র আসলো কিন্তু